লুৎফুজ্জামান বাবর একজন বিএনপির কড়া নেতা, যে কিনা বিএনপির আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার জন্য ঘুম হারাম হতো ভারতীয় দাদাদের। তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড। শুধু তাই নয়, তিনি একাই ইন্ডিয়াকে যতটা ক্ষতি করেছে ততটা ক্ষতি চীন ও পাকিস্তান ভারতকে করতে পারেনি। উদ্ভট ইংলিশ বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি। তার মধ্যে একটি হলো উই আর লুকিং ফর শত্রু। আজকে আমরা জানবো লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে। তো শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবর জন্ম 10 অক্টোবর 1958 সাল। তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি ইন্টার পর্যন্ত অর্থাৎ এইচএসসি পাস পর্যন্ত পড়ালেখা করেছেন। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, যার নাম একে লুৎফর রহমান, এবং তার মাতা হলো জোবাইদা রহমান। 4 ভাই আর 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রীর নাম তহমিনা জামান শ্রাবণী। 2018 সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন তিনি। বাবর 1991 সালে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। এরপর 1996 আর 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বিএনপির হয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। 2004 সালের 21 আগস্ট তিনি গ্রেনেড হামলা করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া 2004 সালে ভারতের 7 সিস্টার্স বা ভারতের 7 রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, সিকিম, এই 7 অঙ্গরাজ্যকে বলা হয় 7 সিস্টার্স। এরা ভারত থেকে আলাদা হওয়ার জন্য বিদ্রোহ করে। তখন বাবর ভারতের 7 সিস্টার বা ভারতের 7 অঙ্গরাজ্যকে 10 ট্রাক অস্ত্র পাঠানোর ব্যবস্থা করে। এর ফলে যদি সেই অস্ত্রগুলো জায়গা মতো পৌঁছে যেত, তাহলে ভারতের এত বড় ক্ষতি হতো যা কেউ কল্পনা করতে পারতো না। আর তখন ভারতের এই 7 রাজ্য হতো বাংলাদেশের। কিন্তু দুঃখের বিষয়, তার দেওয়া সকল অস্ত্র পাচার করার সময় ধরা পড়ে যায়। এরপর আওয়ামী লীগ সরকার 2008 সালে সরকার নির্বাচিত হলে বাবরকে অনেক মামলার আসামি করা হয়। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। এই মামলায় বাবরকে 2018 সালের 1 অক্টোবর ফাঁসির আদেশ দেওয়া হয়। তাছাড়া 2004 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে 2010 সালে গ্রেফতার করা হয় এবং এই মামলাতেও বাবরকে ফাঁসির আসামি করা হয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আবারও সমালোচনায় এসেছেন। তিনি আদৌ ছাড়া পাবেন? কেন তাকে আজও জেল থেকে বের করা হচ্ছে না, তা একমাত্র ওপরওয়ালাই জানেন। বাবর থাকাকালীন সময় ইন্ডিয়া বাংলাদেশের দিকে একটা গুলি ছুড়লে বাংলাদেশ তাদের দিকে 3টা গুলি ছুড়ত। এমনকি তিনি নিজেই ইন্ডিয়াকে দেখিয়ে আলোচিত কথাটি বলেছেন, উই আর লুকিং ফর শত্রু। রাজনীতিতে আসার আগে তিনি বিমানবন্দরে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তো এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে এই বাবরের সম্পর্কে। আপনারা কতটুকু জানতে পেরেছেন এই ভিডিও থেকে, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।